তারাকান্দা আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার হাসান সুজন। বিস্তারিত থাকছে ময়মনসিংহ থেকে ফয়জুর রহমানের প্রতিবেদনে। ময়মনসিংহ ২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে আনোয়ার হাসান সুজনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে ফুলপুর উপজেলার পুরাতন শহীদ মিনার গ্রিন রোড মোড়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রফেসর গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহকারী সেক্রেটারি মাহবুব ফরাজি, ফুলপুর উপজেলা জামায়াতের সাবেক আমির মাহবুব মণ্ডল এবং তারাকান্দা উপজেলা আমির আব্দুল হান্নান প্রমুখ। জামায়াতের কেন্দ্রীয় ঘোষণার পরপরই ফুলপুর ও তারাকান্দা উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। প্রার্থীকে শুভেচ্ছা জানাতে আয়োজিত আলোচনা সভা পরিণত হয় জনসভায়। অল্প সময়ের মধ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী সভাস্থলে সমবেত হয়ে স্লোগানের মাধ্যমে প্রার্থীকে অভিনন্দন জানান। সভায় বক্তারা বলেন, ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের বিকল্প নেই। তারা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নির্বাচনী প্রার্থী আনোয়ার হাসান সুজন তার বক্তব্যে বলেন, জামায়াত যদি ফুলপুরে বিজয়ী হতে পারে আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, আমরা চাঁদাবাজি করব না এবং কোনো চাঁদাবাজকেও সহ্য করব না। আমরা আল্লাহ ও রাসূলের আদর্শে ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে বৈষম্য থাকবে না। তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। আমি আশা করি আপনারা সবাই জামায়াতে ইসলামীকে সমর্থন দিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।